ब्राह्मणबाड़ी प्रेस क्लब नि कास्को रियाज उद्दीन जामी थांनाय 7 मार्च मुंबई टाटा मेमोरियल शाखमनगो शाकनाय जगै तंफ्रो संजारि आगारखा बिनि मांकथिनो सांग्रं सालफुङो आगरतला प्रेस क्लब तुबुजाखा आजागो बिनि मांकथिनो खुम्बगै पाइथाकनि नायरकमुं नायरखा आगरतला प्रेस क्लब नि प्रेसिडेंट जयंत भट्टाचार्य तांगफां रमाकान्त दे प्रेस क्लब नि गजाम तांगफां प्रणब सरकार कोषाध्यक्ष रंजन रय आकर्षण तमायखा मांकथिनो आखाउरा चेकपोस्ट दिखे ब्राह्मणबाड़ी तलाङै थांजाखा अशालक अक्टमा थुमनाय रगनि बसकाङो आगरतला प्रेस क्लब नि कास्को जयंत भट्टाचार्य शाखा बो थैमाबाई प्रेस क्लब नि आदंसं बेलायनो खा खामलायजाक जरा कलक रमै ब्रेन कैंसर बेमार अंगमाबाई शाकनाय जाकै तंगमानि मुंबई टाटा मेमोरियल शाखामनगो आथायनो कैंसर हाय बेमार बाई चेनी संजानो इया कालांखा रियाज उद्दीन जामी আগরতলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোদিকে কথা বলে সংক্ষিপ্তভাবে আমাদের সম্মানিত সভাপতি বিস্তারিত বলেছেন। আসলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, এদিকে কুমিল্লা প্রেস ক্লাব, এগুলোর সাথে আমাদের একটা আর্থিক যোগাযোগ রয়েছে, খুব কাছাকাছি আমরা, এবং ঢাকা প্রেস ক্লাবের সাথেও আমাদের খুব ভালো যোগাযোগ। তো ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সভাপতি খুব অল্প বয়সে, এটা মানাই যায় না। আমরা গত পরশুই আমরা শুনেছি এবং আমরা ওনাদের পাশে একদম সহমর্মী হিসেবে আছি। আসলে উনি যে রোগে আক্রান্ত হয়েছেন সেটা তো বেস্ট হসপিটালে ইন্ডিয়ার চিকিৎসা হয়েছে, কিন্তু ওনাকে বাঁচানো গেল না। উনি যেখানেই থাকুক ভালো থাকুক এবং ওনার বিধি আত্মার কামনা, সদ্গতি কামনা করছি। আমি ভাই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, উনি বিগত সময় প্রেসিডেন্ট ছিলেন এবং চলতি দায়িত্বে উনি সভাপতি দায়িত্ব পালন করছেন। উনি ব্রাহ্মণবাড়িয়ার আবামর যে সাংবাদিকতা করে যারা সাংবাদিক, তাদের অভিভাবক হিসাবে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো আমাদের ত্রিপুরা রাজ্য। আগরতলাকে আমরা বাদ দিয়ে কোনো কিছুই আমরা কল্পনা করি না। আজকে তার এই শেষ সময়ে আপনারা সেটাই উদাহরণ রেখেছেন। আজকে আমাদের অভিভাবক, যদিও আমরা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা করি, আমরা কিন্তু অভিভাবক হিসাবে আগরতলা যিনারা আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, আপনারা যারা সহযোগিতা রয়েছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই মেলবন্ধন। আজকে এই শেষ যাত্রায় উনি আমাদের কাছ থেকে খুব অসময়েই চলে গেছেন। ওনার ব্রেন টিউমার হয়েছিল, ক্যান্সারে আক্রান্ত হয়ে তৃতীয়বারের মাথায় চিকিৎসাধীন অবস্থায় উনি মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত 7 তারিখ 11টায়। তো আপনাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া তথা আখাউড়া উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে এই আগরতলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ যে সহকারী হাইকমিশনার রয়েছেন এবং হাইকমিশনার মহোদয় সহ ও কর্মকর্তা যারা রয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগরতলা প্রেস ক্লাবে আপনারা যারা রয়েছেন, আমাদের এই জামিভাইকে শেষ শ্রদ্ধাটুকু করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা চিত্তে আপনাদের কাছে এই সময়টুকু স্মরণ করছি এবং আমাদের স্মৃতি হয়ে থাকবে। আপনারা আমাদের এই যে জামিভাই ওরা বিধি আত্মার জন্য আপনারা আশীর্বাদ করবেন। এখন সংক্ষিপ্ত একটু কথা ব্যাপারটা আমাদের কাছে মানে খুবই দুঃখের। 50 বছর বয়সে উনি চলে গেলেন এবং আমাদের মুম্বাই, ভারতবর্ষে উনি টাটা ইনস্টিটিউটে চিকিৎসিত হচ্ছিলেন। তো যাওয়ার পথে আমরা যখন শুনলাম যে মানে আসলে এই ব্রাহ্মণবাড়িয়া সেটা আমাদের একেবারে সবচেয়ে কাছের একটা জেলা এবং এই আগরতলা শহরে যারা থাকে বা ত্রিপুরা রাজ্যে অনেক লোক কিন্তু আমরা মানে আমাদের শেকড় ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেই দিক থেকে আমরা খুবই দুঃখিত। আর আমি জানি যে উনি খুবই ভালো সাংবাদিক ছিলেন এবং এই সাংবাদিকতা পেশার উন্নয়নের জন্য উনি কাজ করেছিলেন। তো আসলে এই ঘটনাটা খুবই দুঃখের, এত কম বয়সে উনি চলে গেলেন। রাজা খড়াগুলিনি নিতাইনি কক্থম ব্যুরো রিপোর্ট খুম্পুই।